হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বিন্দাস আছি। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেরিয়েছি। আমাদের ডে ট্রিপে লাভারি সব ঘোরা হয়েছে, সেটা তোমরা দেখেছো। আশা করি সেটা একটা মেমোরেবল ট্রিপ ছিল। বিশেষ মানে এইবারের এই ট্রিপের প্রধান আকর্ষণ ছিল কিন্তু ওই ডে ট্রিপটাই। তো কোলাখামটা যাওয়া হয়নি। কোলাখামের জন্য তো এখন একটা নতুন নিয়ম করছে, তোমরা জানিও, ভিডিওতে তোমাকে বলেওছি। সেই জন্য কোলাখামটা ভিজিট করতে পারিনি। তো কোলাখামে গিয়ে থাকার প্ল্যানই আছে, সেটা পরে হবে কখনো। আমরা ডুয়ার্সে এসে যেখানে আছি সেটা হচ্ছে রঙ্গন পার্ক রিসর্ট। এই রিসর্ট কিনে একটা ডেডিকেটেড ব্লগ আমার আগে ছিল, সেটা আশা করি তোমরা দেখেছো। দেখে না থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেটা একবার দেখে নিও। আজকে আবারও এই রিসর্টটাই ঘুরে দেখাবো। আর এই রিসর্টটা আমাদের কাছে প্লেন কোনো রিসর্ট বা হোটেল নয়। এটা আমার খুব একজন আপনজনের বানানো আর কি। উনি ছোটো থেকে দেখেছেন, উৎপল কাকু, আমার কাকু হন আর কি। আমাকে ছোটোবেলা থেকে দেখেছেন, আমার পুরো পরিবারের সাথে। আর ওনার পুরো পরিবার মানে সবাই কাছের মানুষ আর কি বলতে পারো। তো উনি এটার ওনার খুব মানে নিজের খুব ভালোবাসার জায়গা থেকে এটাকে ওনার গড়ে তোলা। খুব সুন্দর জায়গা, আর লোকেশানও খুব সুন্দর। সব কিছু তোমার সাথে শেয়ার করবো। আর এই মুহূর্তে ওনার ছেলে সিদ্ধার্থ এইটা দেখাশোনায় থাকে। ওর সাথেও একবার কথা বলাবো। ও ওইখানে আছে, ওইখানেই থাকে। মানে উৎপল কাকু যার কথা বলছি, উনি তো এখানে থাকেন না, উনি কলকাতাতেই থাকেন, আসা যাওয়া করে। আর এখানে পার্মানেন্টলি থাকে ওনার ছেলে, ওই সব কিছু দেখাশোনা করে। ওর সাথেও কথা বলাবো আছে। তো সেই জন্যই বললাম, এটা আমাদের কাছে ঠিক হোটেল বা কোনো রিসর্ট সেই হিসেবে নয়। এটা একদম খুব মানে একদম নিজের ঘরের মতো জায়গা আর কি বলতে পারো। এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো পুরো রিসর্টটাই। এর আগেরটা যেখানে করেছিলাম, আগের রুমগুলো আমি দেখিয়েছিলাম, সেই রুমগুলো দেখাচ্ছি না। আগেবার যেটা মিস হয়েছিল, এখানে কিছু কটেজ রুম আছে, সেগুলো দেখানো যায়নি, কারণ ওখানে গেস্ট ছিল। একটা কটেজ রুম তোমাদেরকে দেখাবো, একটা দেখালে বাকিগুলো বুঝতে পেরে যাবে, মোটামুটি একই টাইপ। আর আমরা যে রুমটা আছে সেটা তো দেখাবোই, প্লাস এখানকার খাওয়া দাওয়া, হেনা তেনা সব কিছু। এখানকার খাওয়া দাওয়া খুব সুন্দর, একদম ঘরোয়া খাওয়া দাওয়া এবং খুব কোয়ালিটি ফুড। প্লাস এখান থেকেই তোমরা এখানে থেকে পুরো ডুয়ার্সে যা যা আছে, ডুয়ার্স 7 পয়েন্ট বলো, এই ডে ট্রিপে আমাদের মতো যদি তোমরা লাভারি সব সাইডটা যেতে চাও, সেটা ইভেন ডেলো সব কিছু একসাথে কভার করতে পারো। প্লাস এখানে থেকে যে সাফারি টাফারিগুলো হয় ডুয়ার্সে, সেগুলো তোমরা এখানে এমনিতেও ডুয়ার্সের ওই সাফারিগুলো অনলাইন বুক করা যায়। প্লাস তোমরা যদি সেটা করতে না চাও, এখানে তুমি যখন বুকিং করবে, তুমি যে নাম্বার দিয়ে দেবো, ওখানে বলে রাখলে ওরাও এইসব ব্যবস্থাগুলো করে রাখতে পারে। এখান থেকে মানে রিসর্ট থেকে এসে তোমাদের ওই জিপসি গাড়িতে তোমাদের পিক আপ করে নেবে, সব কিছুই হয়ে যাবে। তো যাই হোক, চলো সবার আগে দেখাই হোটেলের লোকেশান। এই হচ্ছে মেন এন্ট্রেন্সটা, এটা হচ্ছে মেন গেটটা। আর এটা লোকেশানটা হচ্ছে চালসাচি ইউথ হোস্টেল আছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে এসছে, মানে মেন হাইওয়ে থেকে বাঁদিকে ঢুকে গেল চালসার ইউথ হোস্টেলের রাস্তাটা। ইউথ হোস্টেল ক্রস করে যে রাস্তাটা এগিয়ে আসছে সোজা, সেই রাস্তাটা দিয়ে আসলেই এই রঙ্গন পার্ক রিসর্টে পৌঁছতে পারবে। আর এখান থেকে মূর্তি মোটামুটি টোটো করে মিনিট 5-7 লাগে ম্যাক্সিমাম। আমরা সেখানে তো গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আমরা এখান থেকে যে মূর্তি টুরে গেছিলাম, এখানে টোটো অ্যাভেলেবেল থাকে। তোমরা বললে তোমাদের নিউমাল জাংশন বা চালসা থেকে, যেরকম চালসা থেকে আমরা এসেছি, যেরকম তোমাকে টোটো পাঠিয়ে দেবে, তোমরা টোটো করে চলে আসতে পারো। নিউমাল জাংশন থেকে গাড়িতেও আসতে পারো, টোটোতেও আসতে পারো। এগুলো মোটামুটি লোকেশান এবং কীভাবে আসবে সেটার ব্যাপারে। এবার চলো, তোমাদের এই হচ্ছে এন্ট্রেন্স, সোজা চলে আসছি। এদিক দিয়ে হয়েছে তোমার রুমসগুলো, কিছু এদিকে রয়েছে। এখানে পরপর কিছু রুমস যেগুলো আমার আগে দেখানো ছিল। আর এখানে রয়েছে তোমার ডাইনিং স্পেসটা প্লাস কিচেন, সেটা তোমার দেখাচ্ছি পরে। আগে চলো এদিকটা দেখি। আর ঢুকেছে এরকম একটা বড় স্পেস রয়েছে। এখানে এই দোলনা টোলনাগুলো রয়েছে। এখানে শীতকালে ব্যাডমিন্টনের জন্য কাটা আছে, যারা খেলতে চাও বা সেখানে এই যে যদি টেবিল নিয়ে বসতে চাও, সব কিছু অ্যারেঞ্জমেন্টস এখানে রয়েছে। আর আমরা আছি ওপরের রুমটাতে, সেই রুমটা তোমাদের দেখাচ্ছি। আর এখানে এই যে কটেজগুলো রয়েছে, এই একটা কটেজ, এই একটা দিকে একটা, ওদিকে একটা, ওদিকে আরেকটা কটেজ, পরপর এই কটেজগুলো রয়েছে। কটেজের রুমগুলো তোমাদের দেখাচ্ছি। আমাদের রুমটা হচ্ছে এই ওপর দিয়ে উঠে, এই সিঁড়ি দিয়ে উঠে এই রুমটা তোমাদের দেখাচ্ছি। তার আগে রুমের থেকে
বাইরের ভিউটা একবার দেখো জাস্ট। এখানে বসে কিন্তু সময় কেটে যাবে। এখানে এখন চেয়ার ফেয়ারে ধোয়া রয়েছে, আর এখান থেকেই ভিউ, এইখান থেকে পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যায় ক্লিয়ার থাকলে। এখন তো একটু হেজ হয়ে আছে, এখন দেখা যাচ্ছে না। এখান থেকে বিস্তৃত ফাঁকা জায়গা, সবুজে ঘেরা, পুরো সবুজ গালিচার মতো দেখাচ্ছে। খুব সুন্দর পুরো জায়গাটা, অসাধারণ। এর নিচে পুরো গার্ডেনিং করা, খুব সুন্দর লাগবে। এই হচ্ছে রুমের, মানে ঢুকেই হচ্ছে তোমার ডান দিকে পড়ছে বেড। বেডটা যথেষ্ট বড়, আমাদের তিনজনের তো হয়ে যাবে মোটামুটি, কোনো অসুবিধাই নেই। আমার মেয়ে যথেষ্টই বড়। ঠিক তার পাশ দিয়েই রয়েছে একটা সেন্টার টেবিল, তার এপাশে রয়েছে একটা জানলা যেখানে পুরো সবুজে সবুজ সবকিছুই দেখতে পাওয়া যাবে। তার উপরে রয়েছে এসি। এবারে ঠিক সেন্টার টেবিলের পাশ থেকে উপরে রয়েছে টিভি, টিভি জ্বালানি সেসব দেওয়া আছে। তার নিচে রয়েছে একটা ওয়ার্ড্রপ, মাঝারি ওয়ার্ড্রপ আছে। আচ্ছা, আমার গপু এখানে বসে পড়েছে। ঠিক তার এইদিকে আবার বাঁদিকে রয়েছে একটা ডাইনিং টেবিলই বলবো, ছোট, দুটো চেয়ারও দিয়ে দিয়েছে। এই জায়গায় একটা অনেকটা জায়গা আছে, একটা মিরর রয়েছে। এখানে তোমরা লাগেজ টাগেজ সেখানে রেখে দিতেই পারবে, কোনো অসুবিধা নেই। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে মোটামুটি যা যা দরকার, যা যা সবকিছুই আছে, গিজার থেকে আরম্ভ করে সব আছে। আর সবচেয়ে বড় কথা, বাথরুমটা কিন্তু বেশ বড় সড়ো, অনেকটাই বড় বাথরুম, খুবই পরিষ্কার টরিষ্কার সব। এটা হচ্ছে কটেজ রুম। চলো তোমাদের কটেজ রুমটা দেখিয়ে দিই। কটেজ রুমে সবাই চেক আউট হয়েছে, একটু মানে উল্টোল অবস্থায় রয়েছে। চলো দেখিয়ে দিই। এই হচ্ছে কটেজ রুম। এখানে একটা বড় বেড রয়েছে, দুটো চেয়ার, টেবিল, এসি, ফ্যান, টিভি। এদিকে একটা বড় ওয়ার্ড্রপ, এখানে আয়না কিছু এখানে রয়েছে। আর এখানে রয়েছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এই বেডে আরামসে তিনজন তো শুতেই পারে, অসুবিধা নেই। এই হচ্ছে মোটামুটি কটেজ রুম। আর এখানে এলে এই সমস্ত কটেজের সাথে, রুমের সাথে এদেরকে ফ্রি পাবে আদর করার জন্য, যারা যারা ভালোবাসো। এই যে বসে আছে, ভিডিও এসেছে, কি ভিডিও এসেছে, পড়তে বসে আছে তো। এগুলো আমাদের আগের বারেও দেখানো ছিল, আগের বারে যখন আমরা এসেছিলাম। তাও তোমাদেরকে হালকা দেখিয়ে দিচ্ছি একবার এই রুমগুলো। এগুলো, এটা হচ্ছে কিন্তু কিচেনের দিকে যাওয়ার যে রুম, নিচে ওদিকে কিচেন দেখাচ্ছি। কিচেনটা হচ্ছে এই যে এদিকে, কি এটাকে 4 বেডেরই বলবো, কারণ এখানে অনায়াসে 3 জন শুয়ে পড়তে পারবে, আর ওখানে একজন তো শুয়ে পড়তে পারবে। যথেষ্ট বড় বেড রয়েছে। ওই একটা ডাইনিং টেবিল, দুটো চেয়ার, এদিকে একটা ওয়ার্ড্রপ, একটা আয়না, একটা চেয়ার রয়েছে। আর এদিকে ওয়াশরুম। ওয়াশরুমগুলো এখানে কিন্তু বেশ বড় বড়। আর যা যা থাকার দরকার, গিজার, বেসিন, মোটামুটি স্নান ঘরে যা দরকার পড়ে বাথরুমে, সেগুলো সবকটাই এখানে দেওয়া আছে, না এক্সট্রা করে আমি কিছু বললাম না। আর এদিকে একটা বড় জানলা আছে, বসে বসে এত সুন্দর সবুজ ধান ক্ষেত, এত সুন্দর ভিউ। আর যদি মানে মেঘলা না থাকে, একটু যদি ক্লিয়ার আকাশ পাওয়া যায়, ওখানে কিন্তু হালকা পাহাড়ও দেখা যায়, পুরোটা গেলেও হালকা দেখা যায়। এসিও কিন্তু দেওয়া আছে। আর যদি তোমরা আরো ভালোভাবে কিছু দেখতে চাও, তাহলে আমাদের আগের ভিডিও দেখে নিও, ডেসক্রিপশনে আর উপরে দেখো আই বাটনে দেওয়া থাকবে। তোমরা ওটাতে পরিষ্কার সবকিছুটা একদম পুরোপুরি ভাবে দেওয়া আছে। চলো এবারে কিচেনটা দেখি। এই হচ্ছে কিচেন, ডাইনিং প্ল্যান কিচেন, ডাইনিংও রয়েছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, যথেষ্টই বড় আছে, খুবই বড়। বেসিন তো থাকছে, হাত ধোয়ার, এখানে ওয়াশরুমও রয়েছে। আর যেখান থেকে আর কি ভালো ভালো খাবার দাবার মানুষের পেটে যায়। এই হলো সেই কিচেন। এই তোমাদের কিচেনে একটু আসলাম। এই যেখানে এখন আপাতত আমাদের সবারই রান্না বান্না চলছে। এই হলো কিচেন। আর সকালবেলা যখন আমরা ব্রেকফাস্ট করেছি, দুর্দান্ত একটা আলুর পরোটা আমরা খেয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এই হচ্ছে এখানে এখন আপাতত রান্না চলছে। এটাই হলো সেই সুন্দর সুস্বাদু রান্নাঘরের জায়গা। আর এখানে কিন্তু তোমার ওয়াইফাই রয়েছে, সব জায়গা থেকে অ্যাক্সেসিবল ওয়াইফাই রয়েছে। যারা মোটামুটি কাজকর্ম করতে চাও, এখানে বসে আরামসে করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। আর সিসিটিভিও রয়েছে চারিদিকে লাগানো, সিকিউরিটির দিক থেকে সব কিছু মেনটেন রয়েছে, আর কোনো প্রবলেম কিছু নেই। আরেকটা যেটা ব্যাপার, সন্ধ্যের পর কিন্তু যদি মনে করো একটু বসলাম, এখানে কিন্তু সুন্দর একটা এত বড় জায়গা রয়েছে, বসতেও পারো। সামনে তো দোলা টোলা রয়েইছে, কোনো অসুবিধাই নেই। সন্ধ্যেবেলাটা মোটামুটি ভালোই লাগবে। এসব ঘুরিয়ে, আর হচ্ছে সিদ্ধার্থ এখানে ওনার কাম সব কিছুই ও দেখে। এই মুহূর্তে কটা ঘর অপারেট আছে? 8টা রুম। 8টা সবই এসিতে? সবই এসি। আর এখানে চার্জেস কি? চার্জেস হচ্ছে তোমার 4টে রুম বড়, মানে ট্রিপল বেড, আর 4টে রুম হচ্ছে ডাবল বেড। মানে ওগুলো ক্যাপাসিটি 3 থেকে 4 জন, এগুলো 2 থেকে 3 জন। আর ওই রুমগুলো তোমার নর্মাল উইদাউট এসি 1800,
উইথ এসি 2200। আর এইগুলো হচ্ছে তোমার 1200 আর 1500 কটেজ। কটেজ। আর এখানে উইথ মিল প্যাকেজ কি আছে? হ্যাঁ উইথ মিল প্যাকেজ আছে, মানে যেটা তোমার পার হেড পার ডে থাকে। নন এসি প্যাকেজ 1200 পার হেড পার ডে, আর এসি প্যাকেজ হচ্ছে তোমার 1400 টাকা। নাইট ক্যাপেল অ্যালাউ করি, কিন্তু সেটা লোকাল অ্যালাউ করি অনলি, মানে নাইট স্টে মানে কম্পালসারি উইথ আইডি। আর পেট? হ্যাঁ পেট অ্যালাউ? হ্যাঁ পেট অ্যালাউড, এক্সট্রা চার্জেস লাগে। আর এখান থেকে সাফারিও তো অ্যারেঞ্জ করে দিই মোটামুটি? সাফারি আমরা শুধু অ্যারেঞ্জ করে দিই বলতে আমি মেদলাটা অ্যারেঞ্জ করে দিতে পারি। মেদলার টিকিট ওইগুলো ওরা ওখানে মানে এখান থেকে কেটে ফেটে দিলে, যেহেতু মেদলার টিকিটটা করতে গেলে আগে থেকে গিয়ে করতে, তা সেটা আমি ফোন করে আগে থেকে করে দিই। ওরা হয়তো 200 রুপিস মতো নেয়, 200। এবার 6 জনের বেশি হলে আরো বেশি নেয়, 400 টাকা মতো নেয়। আর এখানে যেটা নর্মাল ওইগুলো হচ্ছে রুটটা বলে দিই, আর গাড়ি থাকলে ওটা তখন একটা অনলাইন বুকিং এর সিস্টেম রয়েছে আছে। এবারে ওইটা তখন হয় যখন ধরে নাও তুমি একজন বা দুজন আছো, ঠিক আছে। ধরে নাও তোমরা 6 জন আছে, তাহলে তোমাদের গোটা গাড়ি লাগে, ঠিক আছে। এবারে ওইটা আমি করে দিতে পারি না। ধরো তোমরা 2 জন আছো, আমি যে শেয়ারিংটা করে দেবো, শেয়ারিংটা করে দিতে পারি, ওটা কাউন্টারে গিয়ে নিজের দায়িত্বে করতে হয়। আর বাকি এইগুলো মেদলাটা এখান থেকে হয়ে যেতে পারে? মেদলা, হ্যাঁ। জিপসি গাড়ি এখানে এসে পিক আপ করে? হ্যাঁ সাফারি গাড়ি, জিপসি মানে তুমি জিপ সাফারি করলে গাড়ি এখান থেকে পিক আপ করবে। আর যদি তুমি মেদলা করো, তাহলে এখান থেকে তোমাকে মেদলা রামশাহী যেতে হবে গাড়ি নিয়ে, ওখান থেকে শুরু হবে। আর পিক আপ ড্রপ বা সাইড সিনের গাড়ি ব্যবস্থা তো এখান থেকে? হ্যাঁ এটা তো আমি করে দিচ্ছি। মোটামুটি সেটা ছোট গাড়ি বড় গাড়ি কিরকম? ছোট গাড়ি বড় গাড়ি মোটামুটি 500 টাকা ডিফারেন্স। যাই হোক, মোটামুটি তাহলে ওর নাম্বার দেওয়া থাকবে, আজকে বুকিং করে দিন। ওর কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস যেরকম যা প্রয়োজন আর কি সবটা কথা বলে নয় বেটার। যখন যেদিন আসছো সেদিনকে কখন কি হয়। আচ্ছা এই রেটগুলো যেগুলো এগুলি ফিক্সড মানে না, মানে সিজন ওয়াইজ কি কিছু চেঞ্জ হয়? সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, মানে ফিক্স সিজনে বাড়লো কমলো এরকম কিছু ব্যাপারটা নেই। এটা এরকম মোটামুটি তো শুনে নিও, তাও যখন আসছো একবার কথা। তাহলে 12 মাস আসলে প্রায় একই রকমই রেটটাই থেকে যাচ্ছে, কোনো প্রবলেম না। নেই। আজ থেকে 1 বছর পর আসলে হয়তো হ্যাঁ সেটা আলাদা হতেই পারে, তখন নিশ্চয়ই চেঞ্জ হতে পারে। এই বছরের মধ্যে যদি আসো 2024-এর মধ্যে, তাহলে জানবে এই রেটটাই থাকছে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এই রিসর্টের সুন্দর মনোরম পরিবেশের সাথে সাথে ওনাদের এত সুন্দর আতিথেয়তার সাথে সাথে খাবার দাবার কিন্তু অতীব সুস্বাদু এবং ঘরোয়া, যেটা আমাদের খেয়ে অসম্ভবই ভালো লেগেছে। সে লাঞ্চ হোক, ডিনার হোক বা ব্রেকফাস্ট, খুবই অসাধারণ খাবার ছিল। আর সবচেয়ে যেটা দেখানো দরকার ছিল, এই যে কদিন আমরা থাকলাম, এত সুন্দর সুন্দর খাবার দাবার, যা বলেছি, যেটা যখন চেয়েছি পেয়ে গেছি, সেই তার হচ্ছে ক্রেডিট হচ্ছে এই দিদি আর এই ভাইয়া। সুন্দর আর প্রত্যেকটা খাবার মানে আমরা খেয়ে বাড়িয়ে চাড়িয়ে কথা বলি না, তোমরা সবাই জানো। তাই এই দিদিকে আর এই ভাইয়ার মুখটা খুব ভালো করে দেখিয়ে দিলাম। এই ছিল অঙ্গন পার্ক রিসর্টের ডিটেলস। আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা যারা আসবে আশা করি খুবই ভালো এক্সপিরিয়েন্স তোমাদের হবে। সব দিক দিয়ে আমি বলতে পারি, এখানকার রুম বলো, এখানকার লোকেশান বলো, এখানকার খাওয়া দাওয়া বলো, সব কিছু যেরকম দেখালাম। তোমার এখান থেকে মূর্তি আরামসে একটা টোটো করে চলে যেতে পারো। মূর্তি, গাছবাড়ি সব কিছু এখানে অ্যাভেলেবেল। আর এখান থেকে যেরকম ডে ট্রিপ সব কিছুই করতে পারো। ডুয়ার্সের যে আদার্স পয়েন্ট রয়েছে সব কিছু করতে, সাথে মানে এত সুন্দর একটা লোকেশানে থাকা, পুরো প্রকৃতির মধ্যে থাকা, সাথে সুন্দর খাওয়া দাওয়া এবং সুন্দর আতিথেয়তা, সব কিছু মিলিয়ে একদম ঘরোয়া পরিবেশ যেটাকে বলে, সেটা কিন্তু এখানে তোমরা পাবে। এটুকু একদম গ্যারান্টেড। খুব সুন্দরভাবে সব কিছু হতে পারে। তোমরা যারা ডুয়ার্সে মূর্তিকে বেস করে থাকতে চাও, মূর্তিকে বেস করে থেকে ডুয়ার্স ঘুরে দেখতে চাও এবং পাহাড়ের দিকেও যেতে চাও, তারা কিন্তু এখানে অবশ্যই এটা কনসিডার করতে পারো। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করে দিও। যারা পরিবারের সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও পরিবারের সদস্য। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন, টাটা।